Once more! Once more! Once more! मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। सो गाइस এই ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই গুগল কমটিকে ওপেন করে নিতে হবে। গুগল কমটি ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে remove.bg লিখে সার্চ করে নিতে হবে। remove.bg লিখে সার্চ করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। আপনারা আপলোড ইমেজের উপর টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে ব্রাউজার অপশনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনি যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর ফটোটিকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে দুটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোগুলিকে ডাউনলোড করে নিতে হবে। গাইস অলরেডি আমার দুটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে, তাই আমি আর ফটোগুলিকে ডাউনলোড করছি না। আপনারা ফটোগুলির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোগুলিকে ডাউনলোড করে নেবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে পুরোপুরি ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচে প্রজেক্টের উপর টাচ করবেন। তারপর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজেই ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। 10.02 সেকেন্ডে আসার পর আপনারা নিচের প্লাস আইকনটিতে টাচ করবেন। তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনি যে ফটোগুলি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাইছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে 3 ডট টাচ করবেন, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। ওকে, তারপর আপনাদেরকে নিচে আরও চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে 27.04 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 27.04 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, ফাইনালি আমাদের 27.04 সেকেন্ড অবধি ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের ফটোটিকে টাচ করবেন, ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 10.02 সেকেন্ডে চলে আসতে হবে। 10.02 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। গাইস ঠিক একই রকমভাবে আপনাদেরকে 17.04 সেকেন্ড অবধি আপনাদেরকে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 17.04 সেকেন্ড অবধি 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. ওকে, 17.04 সেকেন্ড অবধি আমাদের 1 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা 2 নম্বর ফটোটিকে টাচ করবেন। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে চলে আসার পর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.04 সেকেন্ডে চলে আসতে হবে।
17.04 সেকেন্ড আসার পর গাইস আপনারা ফটোটিকে টাচ করবেন, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে 27.04 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি 27.04 সেকেন্ড অবধি 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। A few moments later. 27.04 সেকেন্ড অবধি আমাদের 2 নম্বর সেক ইফেক্টটি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনারা উপরে রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর গাইস আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে সেম ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি ফটোগুলিকে তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। তারপর গাইস আপনারা রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে যে কোনো একটি ফটোকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 2.08 সেকেন্ড আসার পর গাইস আপনারা ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচের রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, শূন্য 5.09 সেকেন্ড আসার পর গাইস আপনারা ওপরের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনারা নিচের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, 8 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরের রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। গাইস ঠিক একই রকমভাবে আপনাদেরকে নিচের পিএনজি ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটিতে টাচ করবেন, এখান থেকে স্টার আইকনটিতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা গুগল ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর গাইস আপনারা উপরের প্লাস আইকনটিতে টাচ করবেন। ওকে, ফাইনালি আমাদের সব ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস আমি ভিডিওটিকে একবার প্লে করছি। গাইস ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে ওপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশন টাচ করবেন।